দর্শক, বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে ফেনী এবং রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলদার হোসেন এবং জিয়াউল হক জিয়া। শুরুতে যেতে চাই দিলদারের কাছে। আস্তে আস্তে বানের যে পানি সেটি কিন্তু কমে আসছে, এর সাথে সাথে পুনর্বাসনের ব্যাপারটিও চলে আসছে, সেটি আসলে কত দূরে গিয়েছে? হ্যাঁ, আপনাকে জানিয়ে রাখি বন্যায় পানি উঠেছে, যেখানে পানি সড়ক, আঞ্চলিক মহাসড়ক সহ বিভিন্ন এলাকা থেকে পানি নেমে গিয়েছে। তবে নিচু কিছু এলাকার মধ্যে পানি এখনো আটকা পড়ে আছে। পুনর্বাসনের বিষয়টি যেটা এসেছে, পুনর্বাসনের বিষয়টি আমরা যারা পরিদর্শন করতে এসেছেন ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের বিষয়টি জানিয়েছেন এবং স্থানীয় এলাকাবাসীও বিষয়টি অবগত করেছেন। তারা জানিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বিষয়টি, যে পুরো এলাকা যেহেতু প্লাবিত হয়ে কাঁচা ঘরবাড়ি, আধা পাকা ঘরবাড়ি সবে একদম বিলীন হয়ে গিয়েছে। অর্থাৎ তারা আশ্রয় কেন্দ্র থেকে এসে যে কোথাও আশ্রয় নেবে, সেই আশ্রয়টুকু এখন নেই বললেই চলে। এখন তারা অনেকে, আমরা কালকে খোঁজ খবর নিয়েছি, অনেকে যারা ঘরবাড়িতে এসেছে তারা ঘরবাড়ির অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েছেন। অর্থাৎ এখন তারা কোথায় থাকবেন? এই মুহূর্তে তারা সরকারের সহযোগিতা ছাড়া আসলে অন্য কোনো বিষয় তারা দেখছেন না। এই আমরা পাশাপাশি গত রাত্রে একটি জেলা প্রশাসনের নেতৃত্বে একটা মিটিং হয়েছে। ওই মিটিংয়ে আমাদেরকে জানিয়েছে এবারে বন্যায় প্রায় ১৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে সরকারি সূত্র আমাদেরকে জানিয়েছে। তবে বেসরকারি সূত্রে আমরা আরো অনেক তথ্য পাচ্ছি। এখানে ত্রাণ বিতরণের বিষয়টি যেটা বারবার উঠে এসেছে, প্রত্যন্ত অঞ্চলের ত্রাণ সরবরাহের বিষয়টি আমরা গতকালকে দেখেছি। সেনাবাহিনী, নৌবাহিনী সহ যারা ত্রাণ বিতরণ করছেন, এখন তারা ত্রাণ কিন্তু প্রত্যন্ত নিয়ে যাচ্ছেন, আমরা তা দেখেছি। আর এখন যে পানি কমছে, তবে পানি যদি এভাবে কমতে থাকে, আশা করা যায় পুরো এলাকা থেকে পানি একদম শুকিয়ে যাবে। তবে পুনর্বাসন বিষয়টি, আমরা যেখানে যাচ্ছি পুনর্বাসন বিষয়টি আমাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, যেন সরকারের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করা হয়। আর পুনর্বাসন না করলে এখন তারা থাকার মতন কোনো ঠাঁইটুকু নেই। এই ছিল আমার সর্বশেষ। দিলদার, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যেতেছে আমাদের আরেক সহকর্মী জিয়াউল হক জিয়ার কাছে। বিভিন্ন এলাকায় কিন্তু বানের পানি কমে আসছে, রাঙামাটিতে কি অবস্থা সে বিষয়টি জানাবেন। তো চিত্রটি রাঙামাটির একদমই ভিন্ন। এখানকার যেহেতু একটি কাপ্তাই বাঁধ আছে, সেখান থেকে পানি কমিয়ে দেওয়ার সুযোগ আছে। সেই কারণে পাহাড়ি মানুষের যে সংখ্যা, সেটি এখনো পর্যন্ত গত কয়েকদিনের মতনই রয়েছে। পানি যে 16টি গেট রয়েছে, কাপ্তাই সুইচ গেট, সেখান থেকে 1 ফুট করে পানি ছাড়া হচ্ছে এবং গতকালকের তুলনায় আজকে কিছুটা পানি কমেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী যে কাপ্তাই হ্রদে যে পানি থাকার কথা হচ্ছে 109 MSL, সেখানে রয়েছে 108.62 MSL পর্যন্ত পানি রয়েছে। এখনো পর্যন্ত পানিবন্দীর সংখ্যা প্রায় পূর্বের মতো, প্রায় 18,000 মানুষ পানিবন্দী রয়েছে এবং প্রায় 400 অধিক মানুষ এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। যারা আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে তাদেরকে জেলা প্রশাসন থেকে খাদ্য সহায়তা করা হচ্ছে এবং যারা এখনো পর্যন্ত পানিবন্দী অবস্থা রয়েছে তাদের জন্য ত্রাণ সহায়তার কার্যক্রম চলমান রয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি। আমরা যেসব এলাকাগুলো সকাল থেকে ঘুরে দেখেছি এবং গতকাল বিকেলেও আমরা ঘুরে দেখেছি, সেখানে পানি কমছে। পানি কমার গতিটা খুবই কম। গত পরশুদিন যেভাবে পানি কম ছিল, গতকালকে সেভাবে আসলে পানি কমেনি। এখনো পর্যন্ত যেখানে রাঙামাটি শহরের অনেকগুলো এলাকায় এখনো পর্যন্ত সড়ক ডুবে আছে, বাসা বাড়িতে পানি ঢুকে আছে। এখন পর্যন্ত মানুষ আশ্রয়কেন্দ্র যায়নি। একটি মাত্র ভয় যে বাসা বাড়ি চুরি হওয়ার একটি আতঙ্ক থাকে, সে কারণে বাসাতেই তারা থাকতে নিরাপদ বোধ করছেন, ঝুঁকি নিয়ে থাকছেন, বাচ্চা কাচ্চা নিয়ে থাকছেন। তারা বলছেন যে আশ্রয়কেন্দ্রে গেলে বাড়িগুলোতে অনেক সময় এসে ফিরে কিছু পান না, এই আতঙ্কে তারা আসলে বাড়ি ছাড়তে নারাজ। একই সাথে বলতে চাই যে এখানকার যে সড়ক ব্যবস্থা এবং অন্যান্য জায়গাগুলোতে পানি না কমাতে স্কুল কলেজে যাওয়া এবং চলাফেরা করার কিন্তু দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। স্থানীয় বলছে যে আমরা তারা ত্রাণ সহায়তা চায় না, তারা চায় দ্রুত সময়ের মধ্যে পানিটা সরে গেলে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে, এটাই তারা প্রত্যাশা করেন। একই সাথে রাঙামাটিতে এই বন্যার কারণে, পানিবন্দী হওয়ার কারণে রাঙামাটিতে যেসব কৃষি জমি নষ্ট হয়েছে, প্রায় 2100 হেক্টর জমিতে কৃষি জমি নষ্ট হয়েছে। প্রায় এই ক্ষয়ক্ষতি, যে কৃষি বিভাগের তথ্য অনুযায়ী প্রায় 44 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করছেন। তারা বলছেন যে পানি কমে সাথে সাথে নতুন ফসলি জমির বীজ তারা কৃষকদের মাঝে বিতরণ করবেন, প্রস্তুতি তাদের রয়েছে বলে জানিয়েছেন। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।